প্রাণের বাবাজি, কবর এমন একটি ঘর, একাই থাকতে হবে গো, যার কোন সঙ্গ হবে না কবরে। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। তারপরও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে অস্থির হয়ে গেছেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখের পানি ঝরঝর করে পড়ত। সাহাবীরা বললেন, আগাম উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন, ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যাই। এই জন্য কবর দেখলে কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার হুজরায় যাইয়া সালাম দিয়া বললেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আল্লাহ নবী আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন। যদি আমার বাবাকে আপনি জায়গাটা দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার পাশে তাদের বন্ধুর পাশে শুয়ে থাকতেন। মাশা মনে মনে দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজার জায়গা তো দেওয়া যায় না। যদি না দিই, আল্লাহ নবী আমাকে বলতে পারেন, আয়েশা আমার বন্ধু চেয়েছিল ঘুমাইতে, তুমি দেও নাই, আমার বাবা গুসা করতে পারেন। ডাক দিয়া বললেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বাবা ওমর ফারুককে আমি আয়েশার সালাম দিবা আর বলে দিবা আমার যে কবরের জায়গা ছিল ওমর ফারুককে আমি দান করেছি। আমার বাবার পাশে ওমর ফারুকের দাফন মানায়, আমি আয়েশার দাফন মানায় নারী। মরণকে ভয় করো রে, শেষ বিচারের দিনের আদালতের বিচারের ভয় করো রে ও মুমিন। ওই দিন আদালতে বিচার দিতে হবে, ওই দিনের বিচারের ভয় করো। নবী বলেন, বাবা সাহাবীরা ওই 5টা বিপদ আছে। সাহাবীরা বলেন, নবীজি ওই 5টা মহা বিপদ থেকে আমরা কেমনে পার হব, কিভাবে আমরা বাঁচব রে? নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা যদি 5টা কাজ করতে পারো, 5টা কাজের দ্বারা 5টা বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিবে। আর ও বাবাজি, ওই ইসরাফিলের সিংহার ভিতর প্রত্যেক মানুষের রূহুর সিংহাসন থাকবে, ওই সিংহাসনে মানুষ বসে যাবে। 8 জিনিসের ধ্বংস হবে না কিয়ামতে। 8 জিনিস, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহুর ধ্বংস হবে না রে। ইসরাফিল দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগে বাবা একাধারে 40 বছর পর্যন্ত এই জমিনে আল্লাহ বৃষ্টি নাজিল করবে। 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ তামাম পৃথিবী সমতল করবে বাবা। হাসরের মাঠ সাজাবে, সমতল করবে, মানুষের কবরে দেহ গঠন করবে, দেহ গঠন করবে। বাঁশি যেই বাজায় দিবে, ওই ইসরাফিলের বাঁশির থেকে রুহু বের হয়, যার যেখানে দাফন হয়েছিল সেখানে রুহু ঢুকে জিন্দা হইয়া কবরের মাটি ফেটে যাবে বাবাজি। হাসরের মাঠে তারা উঠে যাবে রে। সুবহানাল্লাহ। তারা দলে দলে কাতারে কাতারে উঠবে। অপ্রাণের বাবাজি, কত কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন, ও মায়ের নবী, হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে? নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। কার কোন সময় মরণ হবে সেটা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। জানে কে? বাবাজি কিয়ামত কবে হবে এটা কেউ জানে না রে, ওইটাও জানে আমার আল্লাহ। বৃষ্টি নাজিল করে থাকেন আমার আল্লাহ। মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, ছেলে বানাবে না মেয়ে বানাবে সেটাও জানে আমার আল্লাহ। বাবাজি আগামী দিনের খবর জানে আমার আল্লাহ।
5 নম্বর কে কোন জায়গায় কোন সময় মৃত্যুবরণ করবে সেটাও জানে আমার আল্লাহ। সেটা জানে কে? যদি বলেন জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ জানে কার কোন সময় মরণ হবে। মালাকুল মউত তার রূহ কবজ করবে, পাকড়াও করবে, ঘেরাও করবে। বাগিয়া যাওয়ার সুযোগ নাই রে বাবাজি। কোনদিন কেউ বাগিয়া যা বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না বাবাজি। কেউ যদি সৌদি আরব যায়, লন্ডন যায়, বিভিন্ন দেশে যায়, সাথে তার মা নাই, সাথে তার বিবি নাই, ছেলে নাই, সন্তান, বন্ধু বান্ধব কেউ নাই, তবে একটা জিনিস সাথে আছে, এটা হলো মরণ। মরণ আপনাকে বলবে না তোর বাবা তোর পাশে নাই, তোর রূহ কবজ করব না রে। এই কথা কইতো না যে তোমার নানা নাই, তোমার মা নাই, তো তোমার সময় দিলাম বাড়ি যাও, তারপরে রূহ কবজ করবো, এই কথা বলবে না। সে সাথে সাথে আছে, যেখানে সময় সেখানে কবজ করে ফেলবে। সেখানে কি করবে? কবজ করে ফেলবে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া ও দুস্থ বুজুর্গরা, একটা মানুষের মরণের সময় যখন হয়ে যায় বাবাজি, আজরাইল আসে রূহ কবজ করার জন্য। রূহ কবজ করতে আসি, রূহ কবজ করতে আজরাইল আসি, তার সাথে বাবা 500 ফেরেশতা হাজির হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন 500 ফেরেশতা আজরাইলের সাথে উপস্থিত হয়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, হাতের লাইন কেটে দেয়, পায়ের লাইন কেটে দেয়, হাত নাড়া বন্ধ হয়ে যায়, পা নাড়া বন্ধ হয়ে যায়, সিনার মধ্যে নড়াচড়া করে একটু নড়তেছে। মানুষ বলে শের দিকে চলে আসছে। ও বাবা, রুহু আল্লাহর হুকুম হলে বের হয়ে যাবে, রুহুটা হল আল্লাহর হুকুম। রুহু কত বড় জানুনি? বান্দাটা যত বড় তার রুহুটা তত বড়। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। বান্দা যত বড় তার রুহু তত বড় রে বাবা। ও বাবাজি, বেলুনে যখন মানুষ বাতাস দেয়, বাতাস তখন মাথার মধ্যে একটা গিট্টু দিয়ে বাতাস আটকে দেয়, খুলে যখন দেয় টুস করে বাতাস বের হয়ে যায়। আল্লাহ হুকুম করে এখানে একটা গিট্টু দিয়ে দিছে, যখন হুকুম করবে সাথে সাথে রুহু বের হয়ে যাবে রে। সাথে সাথে রুহু কি বাহির হয়ে যাবে। আমার প্রাণের বাবাজি, আজরাইল চায় হাত দিয়া কবজ করতে, হাত বলে না না না, যে হাত দিয়া আল্লাহর কোরআন ধরেছে, যে হাত দিয়া মানুষকে দান করেছে, যে হাত দিয়া ভালো কাজে অংশগ্রহণ করেছে, না না না, ওই হাত দিয়া রুহু কবজ করতে দিব না রে। আজরাইল চায় পা দিয়া, পা বলে না না, পা দিয়া হাঁটিয়া মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, দান করতে গিয়েছে, পা দেয়া হবে না। আজরাইল চায় মুখ দিয়া, মুখ বলে না না, যে মুখ দিয়ে আল্লাহর জিকির করেছে, নবীর দুরূদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সেই মুখ দিয়া কবজ করা যাবে না। আজরাইল চায় কান দিয়া কবজ করতে, কানও বলে না না না, যে কান দিয়া আজান শুনে মসজিদে গিয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে তার কান ভরপুর করে দিয়েছে, ওই কান দিয়া পারবা না। আজরাইল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক আল্লাহ, ও মালিক, তোমার বান্দার রূহু কোনো দিকে কবজ করতে পারতেছি না, হাত দেওয়া পারতেছি না, পা দেওয়া পারতেছি না, জবান দেওয়া পারতেছি না, কান দেওয়া পারতেছি না। আল্লাহ বলেন, আরে আজরাইল, আমার বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছি, আমার বান্দার পান আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। আমার বান্দার কান আমার কুদরতি কান, মানে আমি বেজার হবে এমন কিছু তার কান দিয়া শুনতে পছন্দ করে না। আমার হাত কুদরতি হাত, মানে তার হাত আমি বেজার হব এমন রাস্তায় হাত চালায় না। তার পা আমার কুদরতি পা, মানে আমি বেজার হব তার কদম সামনে পা গিয়ে যায় না। আমার কুদরতি মুখ বলেছি, তার জবান আমার ইচ্ছার বিপক্ষে চালায় না রে। ওই হাত পা মুখ দিয়া আমার বান্দা রূহ কবজ করতে পারবে না রে।
কবজ করা যাবে? যেরকম যাবে। এরপরে প্রাণের বাবাজি আল্লাহ বলবেন, রে আজরাইল, যা যা আমার বান্দা বান্দির সামনে আমি আল্লাহর নাম, ইসমে জাতের নাম আল্লাহ আমার বান্দার চোখের সামনে ধরো, চোখের সামনে ধরো। আজিল তখন চোখের সামনে আল্লাহ নামটা যখন ধরবে, আল্লাহ নাম দেখিয়া বান্দা বিলীন হয়ে যাবে, আল্লাহর নামের সাথে পানা হয়ে যাবে, আল্লাহর নামের সাথে পানা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। আরো জোরে বলে না। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি। আর বর্ণনা আসছে, ওই সময় তার সামনে জান্নাতটা আল্লাহ উঠায় দেখাবে, জান্নাতটা দেখানো হবে। আর যারা নবীর আশিক, খাঁটি উম্মত, মরণের সময় নূরের নবী তার বাড়িতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলে দোষী বলেন আল্লাহুম্মা। তুই খুঁজো না, টানে কম তো, আওয়াজ বাড়াও, তো হরেন গুলো আওয়াজ কম না। মাওলানা, তোমার ভিতরে হরেন আওয়াজ কম। ওয়াইলালি সাইয়্যিদিনা, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, ধারে ধারে এসেন, বসে পড়ুন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বাড়ির দুস্থ বুজুর্গানি, একজন জান্নাতি আল্লাহওয়ালা রূহ কবজ করিয়া, রূহু লইয়া ফিরিস্তা প্রথম আসমানের দরজায় চলে যায়। বাবাজি, যারা জান্নাতি তাদের কিছু সিমটম বলে দিই। ইন্তেকালের পরে যদি কারো কপাল ঘেমে যায়, কারো কপাল যদি ঘেমে যায় মরণের পরে, মনে করবেন ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলে না? তার কপাল যদি ভিজে যায়, ঘেমে যায়, মনে করবেন এই লোকটা জান্নাতি। আরো জোরে বলে। মরণের পরে যদি তার নাকের ছিদ্রগুলা বড় বড় হয়ে যায়, ইন্তেকালের পরে যদি তার নাকের ছিদ্রগুলা যদি বড় বড় হয়ে যায়, মনে করবেন এই লোকটা জান্নাতি। বাবা, জান্নাতি রূহটা নিয়ে প্রথম আসমানের দরজায় যাওয়া হবে। প্রথম আসমানের দারোয়ান ফিরিস্তা বলবে, কে তুমি? কুবাব মালাকুল মউত, কাশিশাইলের শাস্তাগঞ্জের অঙ্কের ছেলে, অঙ্কের রূহ কবজ করে এনেছি। ওই ফিরিস্তা বলবে, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খাতা বাহির করে বলবে, হ্যাঁ আল্লাহ নোটিশ করে দিয়েছে, এমন জান্নাতি আসলে যেন দেরি নাই, আমি দরজা খুলে দিই। জান্নাতের বাবাজি সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাত ঘুরিয়া ঘুরিয়ে থাকবে, এইরকম টেবিল থাকবে, ডাইনি খাতা থাকবে। আসার সময় আজরাইল নিজ হাতে ওই ডায়েরির মধ্যে ওই জান্নাতের নামটা লিখে দিবে। রূহ নিয়ে জমিনে আসবে একজন ফাসেক, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, এইরকম দুর্চরিত্র খারাপ চরিত্রের লোকের রূহ যখন কবজ করিয়া প্রথম আসমানের দরজায় নিয়ে যাবে বাবাজি, ফেরেশতা বলবে, না না না, আমার আল্লাহ বলেছেন এমন নাফরমান আসলে যেন আমি দরজা না খুলি। দরজা খোলা হবে না। রূহ নিয়ে জমিনে আসবে, জমিনেরও দরজা আছে। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, তারপরে 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে।
রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, জাহান্নামে ঘোরাঘুরি করবে। ওই রুহও বাবাজি জমিনের মধ্যে নিয়ে আসবি, রুহ ঘোরাঘুরি করবে, একজন ফিরিস্তার হাতের মধ্যে থাকবে। কেউ বাঁশ কাটতে গিয়েছে, কেউ কন্দন কান্না করতেছে, কেউ গরম পানি করতেছে রে বাবাজি, কেউ কাপড় কিনতে গিয়েছে, কেউ চিল্লা চুল্লি করে কাঁদতেছে। এইভাবে কান্নাকাটি করে মানুষ কাঁদতেছে আর বলতেছে বাবা নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, সন্তান নাই, এই বলে কান্নাকাটি করতেছে, চিল্লা চুল্লি করতেছে। রুহ সব তাকায় তাকায় দেখতেছে কে কি কাজ করতেছে, কে তসবিহ পড়তেছে, কে ভালো বলতেছে, কে মন্দ বলতেছে। জাহান্নামী রুহ ডাক দিয়া বলে, আরে যারা কবর খনন করতেছো, তোমরা যদি জানতা এই লোক জাহান্নামী, তাহলে তোমরা কষ্ট করে কবর খনন করতা না রে, কবর খনন করতা। যদি জানতা সেই লোক জাহান্নামী, তোমরা কবর খনন করতা না রে, কবর খনন করতা না। যদি জানতা জাহান্নামী, তার জানাজার মধ্যে তোমরা আসতা না। যদি জানতা জাহান্নামী, তার জন্য কান্না করতা না রে। এরকম ভাবে বলতে থাকবে, রুহ আওয়াজ দিতে থাকবে, মানুষ তো আর শুনবে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আর জান্নাতের রুহ বলতে থাকবে, ভাষণ দিবে জানাজার ময়দানে, বলবে হ্যাঁ উপস্থিত জানাজার মুসল্লিরা, আমি যেই পথে জান্নাতি হয়েছি, তোমরাও সেই পথে জান্নাতি হয়ে রে, জাহান্নামের পথে যায় না রে। তোমরা ইমানের পথে তাকিও, নবীর সুন্নত তরিকায় জীবন কাটায় রে। দিনে নবী বলেন, সারা জীবনে তোমার পাছনে শয়তান যত মেহনত করে, ইন্তিকালের সময় তার চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য রে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। ইন্তিকালের সময় বেঈমান বানানোর জন্য সারা জীবনের মেহনতের চেয়ে আরো বেশি মেহনত করে রে, বেঈমান বানিয়ে দেওয়ার জন্য। নবী বলেন বেঈমান বানিয়ে দেওয়ার জন্য। উম্মতেরা সাবধান, ওই সময় ঈমান বিক্রি করিও না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে নবী ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো রে। ও বাবা আবু হুরায়রা, ঈমানের নৌকা মজবুত করো। ইমানের নৌকা যদি মজবুত না থাকে, দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, বেশি ঝড় তুফান আসলে, নদীর মধ্যে স্রোত আসলে যেমন নদীর মধ্যে টিকা যায় না, নবী বলেন বাবা আবু হুরায়রা, মরণের তুফান যখন আসবি, ইমানের নৌকা মজবুত না থাকলে টিকা যাবে না রে। ইমানের নৌকা মজবুত করতে হবে। ইমানের নৌকা কি মজবুত করতে হবে, আমলের নৌকাকে মজবুত করতে হবে রে। কবরের চাপ আছে, মুনকার নাকির ভয়াবহ রূপ আছে। বাবাজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমি আয়েশা জানতে চাই ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী, বেদনার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষটা যখন মরে যায়, তার সন্তানেরা গোসল করানোর জন্য যখন গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া খোলা শুরু করে দিই, লঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, বাবাজি গেঞ্জি কেসে দিয়া কেটে ফেলে দেয়, তখন রূহ চিৎকার দিয়া বলে, বাবা জীবনে অনেক লঙ্গি গায়ে পরেছি, গেঞ্জি গায়ে দিয়েছি রে, অনেক পাঞ্জাবি পরেছি, আর তো জীবনে আব্বা আর গেঞ্জি পাঞ্জাবি গায়ে দিব না রে, কিছুক্ষণ সময় আমার গেঞ্জি আর লুঙ্গিটা পরতে দাও। দিনের নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, যতই আদরের সন্তান হোক, আদরের বাবা হোক না কেন, টানিয়া টানিয়া তার লুঙ্গি গুলা খুলে ফেলে দিবে রে, কেসি দিয়া গেঞ্জি গুলা কেটে ফেলে দিবে। তখন রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন, আয়েশা রে, ইন্তেকালের পরে এক নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার, হলো ইন্তেকালের পরে এক নম্বর যন্ত্রণা। দুই নম্বর যন্ত্রণা, নবী বলেন, আয়েশা, আরে আয়েশা,
যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যখন নামায় দেওয়া হয়, বাবার লাশ ছিল খাটের মধ্যে, ওই খাট থেকে যখন নামায় দেওয়া হয়, মুর্দার রুহু চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা জীবনে আর ওই খাটের মধ্যে আমি ঘুমাবো না রে, জীবনের শেষ ঘুম, কিছুক্ষণ আমাকে ঘুমাইতে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না তার বাবার লাশ কাঠ থেকে নামায়া দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায়া দিও না রে, উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিও রে, তোমরা নামায় দিও না। মুর্দার রূহ সব দেখতে পায়, ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান করে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা আয়েশা যখন লাশ ঘর থেকে বাহির করে দেওয়া হয়, লাশ ঘর থেকে যখন ধরে ধরে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়া কান্দিয়া বলে, বাবারে এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করেছি, কত সীমানা টালাটালি করেছি, কত গুনাহ কামাই করে কবরের যাত্রী হয়ে গেছি রে বাবা, কিছুক্ষণ সময় আমাকে আমার ঘরের মধ্যে থাকতে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না তার বাবা মার লাশ ঘর থেকে বাহির করে দেয় ইন্তিকালের পরে, এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মেক মাই মেইন মাইক ম্যান আছে নাকি মাওলানা, আওয়াজ কম হয় না, আমার তো কষ্ট হয় একটু, বাহির না আমার ভিতর ঠিক, আরো জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা জবান খুলে পড়েন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের বাবা জিনারে অদুস্থ বুজুর্গরা জানাজা যখন শেষ হয়ে যায়, লাশ কাটিয়া উঠাইয়া কবর খনন করিয়া কবরের মধ্যে নামায় দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয় বাবাজি, বাঁশ দিয়ে মাটি চাপা দেওয়া হয়। যখন জিন্দা করা হবে তখন আর কাউকে পাবা না রে, আর কেউ নাই কবরের মধ্যে, মা পাবা না, ভাই পাবা না, বাবা পাবা না, আত্মীয় স্বজন কাউকে দেখতে পাবা বাবা। দিনের নবী বলেন, নূরের নবী বলেন, আরে আমার উম্মতেরা, আমি নবী তোর কত কাছের জানোস নি, তোর কত আপন জানোস নি, যে কবরের মধ্যে জিন্দা করার পরে মাকে পাবে না, বাবাকে পাবে না, ভাইকে পাবে না, বন্ধু বান্ধব সকলকে কাউকে পাবে না রে, ওই কবরে জিন্দা করার পরে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। আর জোরে বলে
বন্ধনে আমার উত্তর যখন দিয়ে দিবি, আমার আল্লাহ বলবেন তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায় দাও, কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তার পরনে জান্নাতি পোশাক পরায় দাও। দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, তুমিও তেমনি ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায় থাকো। কতদিন ঘুমাইবো? কিয়ামত পর্যন্ত। বড় বাসর ঘরের মতন ঘুমাইবো। কোন ঘরের মতো? আপনার ঘরে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত। রাত কেমনি পোহার টের পায় না। রাত কেমনি পোহার টের পায় না। যে রাত্রে 2টা তারা ডাক দিয়ে মেজাজ গরম হইব না, গরম করে উঠবে। ঠিক জান্নাতি যখন কবরে ঘুমাবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে মেজাজ গরম করে উঠবে। খালি ঘুমাইলাম এখনই বাঁশি বাজাই। আর কতদিন ঘুমাইতে হবে জানো নেই? ও প্রাণের বাবাজি, কতদিন ঘুমাতে হবে? কিতাবের মধ্যে এসেছে সর্বশেষ যে লোকের রুহু আজরাইল কবজ করবে, সর্বশেষ যে লোকের রুহু আজরাইল কবজ করবে সর্বশেষে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। আমি আপনি কতদিন ঘুমাতে হবে বাবাজি? অদুস্থ বুজুর্গারে, আর যদি উত্তর না দিতে পারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দিবি, জাহান্নামের পোশাক পরাইয়া দিবি, জাহান্নামের সাথে যোগাযোগ লাগাইয়া দিবি। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা গদা নিয়ে কবরে আসবি, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে। দিনের নবী বলেন, আরে আমার উম্মতেরা, জাহান্নামের যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে রে, এটা কত ওজন জানোনি? ওই গদার ওজন কত জানোনি? দুনিয়ার জিন আর মানুষ মিলে এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। ওই গদা দিয়ে বাড়ি মেরে 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়া উঠাবে। কবরের আযাব এত ভয়াবহ, মানুষ বাড়ি ঘর ফেলে চলে যাবে রে। যদি জানতে যেন কয় কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি পালায়া মানুষ ভাগিত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহ পড়েন না জবান খুলে, মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আজরাইলা শিয়াজে দি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাজি, কবর এমন একটি ঘর, একাই থাকতে হবে গো, যার কোন সঙ্গ হবে না কবরে। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপরও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে
কানতে কানতে অস্থির হয়ে গেছেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখের পানি ঝরঝর করে পড়তো। সাহাবীরা বললেন, আগাম ওসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন কেন এমন কান্না করেন? ওসমান গনি বলেন, ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি ওসমান গনির ভয় হয় কবরিনি ধরা পড়ে যাই। এই জন্য কবর দেখলে কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। আমরা এখন কবরের পাশে দোয়া মারে, কতক্ষণ ঠিক না? জোরে বলে, কবরের পাশে গাঞ্জা খায়, মদ খায়, কবরের জায়গা কাটতে কাটতে পারে 10 হাত জমিতে ঢুকাই দিছে। কতক্ষণ কাটে, খালি খাটে, খালি খাটে, বেশা লেন্ডি খাসে কাটে। হ্যাঁ, এমনই ধ্বংসের কারণ। কে কারণ? চাচা, তোমার ধ্বংসের কারণ। লাগা কাটিয়ে আনো, এটা তোমার পাপের ধ্বংসের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। বাবাজি, আনি কবরস্থান হেফাজত করবা, কবরস্থান হেফাজত করবারি। কবরের পাশে গরু বাঁধে মানুষ, গোবরের খাদ বানায় দিছে। কবরের পাশে গরুর গোবর পালায় বাবা, গরু বাঁধে, ছাগল বাঁধে, বেহায়া ভাবে বেপরদা বাবা মানুষ চলতেছি, বাবাদে খুবাদে চলতেছি। এইরকম ভাবে বেজ্জতি করবা না। মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়, সম্মানার্থে কবর দেওয়া হয়। মানুষের ইজ্জত আছে, ওই সম্মানার্থে কবর দেওয়া হয়। মানুষের ইজ্জত আছে। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না বাদি? ওই মহিলা বলি, আমার বাবা মরে গেছে, আগুন দিয়া জ্বালাইয়া দিছে, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে, মানুষ দেখতে পেয়েছে, জাতা দিয়া ধরছে। যে মা উলঙ্গ হয় নাই, সেই মা কিভাবে যখন পোড়ায় দিছে, মায়ের দেহ মানুষ দেখছে। আমি দেখলাম মুসলমান মরলে কত ইজ্জত, সম্মানের সাথে গোসল করাইতেছে, কাফন পরাইতেছে, খাটিয়ে উঠাইয়া আল্লাহর জিকির করতে করতে বাবা খুব হাসতে হাসতে নিচ্ছে। কবরে যখন খনন করেছি, হাত দিয়া আস্তে আস্তে নামায়া দিয়েছি, তারপরে বাঁশ ফালাইতেছি, আর চাটাই দিয়ে খেজুর পাতা দিয়ে মাটি চাপা দিয়েছি। এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না, তার চেয়ে সুন্দর ব্যবস্থা আর কিছু হতে পারে না। এইটি প্রকৃত ধর্ম। মুসলমানের কবর দেখি হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজিরিন, তাহলে আমাদের কবর আমরা ইজ্জত সম্মানের সাথে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখানে সম্মানার্থী কবর দেওয়া হয়। তোমার বাবা কবর শুয়েছে, সেই জায়গারও সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, মায়ের নবীজি, ও মায়ের নবী, আপনার ইন্তিকালের পরে আপনার রওজা মুবারক কোথায় হবে গো? আপনার রওজা মুবারক কোথায় হবে? নবী বলেন, আয়েশা, আয়েশা রে, তুমি জানো নি আমার রওজা কোথায় হবে? আম্মা জান আয়েশা গো নবী, আমি বুঝতে পেরেছি, আপনি আপনার বাবার পাশে শুয়ে যাবেন, আপনি আপনার বাবার পাশে শুইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা, এখন আমি সিদ্ধান্ত নেই নাই কোথায় আমি শুইব। মা আয়েশাকে বলেন, আর কি জানুনি? মা আয়েশা বলেন, তাহলে আপনার মায়ের পাশে আপনি শুইবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই, তুমি কি আর কোনো জায়গা জানোনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের নবীজি, মনে হয় গো খাদিজার পাশে আপনি শুবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই। দিনের নবী বলেন, আয়েশা,
তুমি জানো নি আর কোন জায়গায় আমি শুইব? নবীজি নিজের হাতে জান্নাতুল বাকি কবরস্থান করেছেন। মনে হয় গো নবী, জান্নাতুল বাকি কবরস্থানে আপনি শুয়ে যাবেন। নবী বলেন, আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই, তুমি আর কোন জায়গার খবর জানো নি? মা আয়েশা বলেন, দিনের নবীজি, আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। নবী বললেন, আয়েশা রে, আমি যদি তোমার হুজরায় শুইতে চাই, তুমি তোমার হুজরার মধ্যে শুয়ার জন্য আমি রাসূলুল্লাহকে জায়গা দিবানি রে। আরো আসতে হই, আমি আয়েশাকে, আমি নবীকে তোমার হুজরায় জায়গা দিবানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি, আমার মতন ভাগ্যবান আর কে হতে পারে? আমি খুশি গো নবী, আপনি আমার হুজরা শরীফের মধ্যে শুয়ে যাবেন। মা আয়েশা বলেন, দিনের নবী, আপনার রোজার পাশে কার রোজা হবে? নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিকের রোজা মোবারক হবে। মা আয়েশা বলেন, দিনের নবীজি, আমার বাবার পাশে কার রোজা মোবারক হবে? নবী বলেন, আয়েশা, তুমি আয়েশা সিদ্দিকার রোজা মোবারক হবে। আরো জোরে বলেন না। আল্লাহ নবীর বিদায়ের পরে বাবাজি, অদুস্থ বুজুর্গরা, আম্মা জান আয়েশার হুজরান নবীর রোজা মোবারক হয়েছে। আল্লাহু আকবার বলেন না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে বাবাজি উনি যখন অসুস্থ হয়ে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে দেখতে গেলেন। মালিককে বললেন, আলী রে, আমি মরে গেলে তুমি নিজ হাতে আমারে গোসল করাবা, জানাজা পড়িয়া লাশটা লইয়া আল্লাহর নবী, নূরের নবী রোজার সামনে যাইয়া আমি হতভাগা আবু বকরের সালাম কানি নবীকে দিবা, আর অনুমতি নিবা নবীর পাশে আমাকে জায়গা দিবে কিনা। নবী যদি অনুমতি দে আমার কবর খনন করবা, নতুবা জান্নাতুল বাকিতে আমি আবু বকরকে দাফন করে দিবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো আবু বকর ভাই, নবী তো আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, আবার কেন অনুমতি নিব রে? আবু বকর বলেন, আমি রাসূলের বিদায়ের পরে দেশ চালাইতেছি, আমি দেশ চালাইতে হয়তো এমন ভুল হতে পারে, নূরের নবী আমার প্রতি বেজার হয়ে যেতে পারেন। নবী যদি বেজার হয়ে যান তাহলে তো আমাকে নবীর রওজার জায়গা দিবেন না রে। এই জন্য নবীর কাছ থেকে অনুমতি নিবেন, অনুমতি নিয়ে আমাকে দাফন করে দিবেন। হযরত আলী বলেন, ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া আল্লাহর নবী রওজা মুবারকের সামনে যাইয়া আমি আলী সালাম দিলাম। আবু বকরের সালাম দিয়া বললাম, দিনের নবী, ও নূরের নবীজি, আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায় গো নবী, অনুমতি দিবেন নি? হযরত আলী বলেন, একবার দুবার তিনবার, কোন শব্দ নাই রওজার থেকে। আমি আলী ভয় পেয়ে গেলাম, দিনের নবী কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? সেজদায় পড়ে বললাম, নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, যে আবু বকর আপনার গুহার সাথী, যে আবু বকর আপনার হিজরতের সাথী, যে আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছিল আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য, নবীজি গো, ওই আবু বকরকে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন? আলী বলেন, বলতে দেরি, আমার দিনের নবীর রওজা তরতর করে কম্পন শুরু হতে দেরি হয় নাই। নবীর রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, আলী, ওরে আলী, বন্ধুর পাশে বন্ধু ঘুমাবে, অনুমতির দরকার নাই, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়ে দাও, দুই বন্ধু একই চাদরের নিচে ঘুমায় থাকবো। আরো জোরে বলে, বন্ধুরে আমার খেলাফতে বসলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাফতে বসে গেলেন। উনি যখন একদিন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন, ইমামতি করতেছেন, কিছু মুনাফিক মুসল্লিরা হযরত ওমরের প্রতি অতর্কিত আঘাত শুরু করছে নামাজের মধ্যে। রক্ত যখন বেশি যাওয়া শুরু হয়ে গেল,
শুইতে পারতেছেন না। একজন সাহাবীর হাতে ধরে বললেন, আমি আর ইমামতি পারতেছি না, তুমি আমার জায়গার মধ্যে বাকি নামাজটা সমাপ্তি করো, আমি ওমর মরে যেতে পারি, আমার নূরের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আল্লাহু আকবার বলেন না। আমি ওমর মরে যেতে পারি, আমার দিনের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। ও বাবাজি, উনি অসুস্থ হয়ে পড়লেন। বাবা আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ নবী আবু বকরের পাশে আয়েশা সিদ্দিকাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, ইসলামের প্রথম খলিফা আল্লাহর নবীর পাশে ঘুমাইছেন। আমার বড় ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে আমি দ্বিতীয় খলিফা একটু ঘুমাবো, কিন্তু কবরের জায়গা নাই, আমি কেমনে ঘুমাবো রে? আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যাও, যাইয়া আমার আম্মা জান আয়েশার কাছে আমার সালামটা দিবা, আর বলবা যদি মা আয়েশা আমাকে তার কবরের জায়গাটা দান করে দিত, আমি আবু বকরের পাশে ঘুমায় থাকতাম। আমি আবু বকরের পাশে আল্লাহর নবীর পাশে একটু শুয়ে থাকতাম। মারহাবা বলেন না, আরো জোরে বলে। আমাদের তাইরি সাহেব এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে বক্তব্য পেশ করবেন। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আমার বানের বাবা দিনারে, ও দোস্ত বুজুর্গরা, খেয়াল করো রে। আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার হুজরায় যাইয়া সালাম দিয়া বললেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আল্লাহ নবী আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, যদি আমার বাবাকে আপনি জায়গাটা দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার পাশে তাদের বন্ধুর পাশে শুয়ে থাকতেন। মায়েশা মনে মনে দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজার জায়গা তো দেওয়া যায় না, যদি না দিই আল্লাহ নবী আমাকে বলতে পারেন আয়েশা আমার বন্ধু চেয়েছিল ঘুমাইতে, তুমি দেও নাই, আমার বাবা গুসা করতে পারেন। ডাক দিয়া বললেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বাবা ওমর ফারুককে আমি আয়েশার সালাম দিবা আর বলে দিবা আমার যে কবরের জায়গা ছিল ওমর ফারুককে আমি দান করেছি, আমার বাবার পাশে ওমর ফারুকের দাফন মানায়, আমি আয়েশার দাফন মানায় নারী। আল্লাহু আকবার, দান করে দিয়েছেন কবরের জায়গা। এই জন্য হযরত ওমর কি আসি আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে মা আয়েশা দান করে দিয়েছেন। হযরত ওমর ফারুক বলে আমি আমিরুল মুমিনিন, মা আয়েশা এই হিসাবে দিয়ে দিতে পারেন। বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যেদিন মরে যাব আমার লাশ কাটিয়া লইয়া আমার আয়েশার হুজরার সামনে চলে যাবি, চলে যাইয়া আবার সালাম দিবি, আবার অনুমতি নিবে, অনুমতি নিয়ে কবর খনন করতে যাবে রে। ঠিকই বাবাজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া লাশ লইয়া আম্মা জান আয়েশার হুজরার সামনে যাইয়া সালাম দিয়ে বললেন আমার বাবা তো এখন খলিফা না, আমার বাবা এখন বাদশা না, আপনি ইচ্ছা করলে এখন আবার নাও করতে পারেন। আম্মা জান আয়েশাকে বললেন যদি আপনি অনুমতি দেন দাফন হবেন, নতুবা হবেন না। মা আয়েশা বললেন আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আগেই বলে দিয়েছি আমার বাবার পাশে ওমর ফারুকের দাফন বড় মানায়। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, যে যার যেখানে মরণ সেখানে মরতে হবে রে, যার যেখানে দাফন সেখানে দাফন হতে হবে বাবা। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কারো হাত যদি কোনো দিকে যেয়ে থাকে, এমন মানুষ আছে জিহাদের মাঠে যাইয়া হাত একদিকে চলে গেছে, পা একদিকে চলে গেছে, মাথা আরেক দিকে চলে গেছে। ইসরাফিল যখন বাঁশি বাজাবে বাবা, হাত একদিক থেকে ছুটে আসবে, পা আরেক দিক থেকে ছুটে আসবে, মাথা আরেক দিকে ছুটে আসবে, এসে এসে জোড়া লেগে লেগে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আর জোরে বলেন না। প্রাণের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, নবী বললেন রে বাবা সাহাবীরাম, ও বাবা সাহাবীরাম, তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে, কঠিন বিপদ আছে রে বাবা।
কি? নবী বললেন 5টা মহাবিপদ তোমাদের সামনে আছে, কঠিন 5টা বিপদ আছে, কঠিন কঠিন। বাবাজি নবী বলেন 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ, 3 নম্বর কবর সংকীর্ণ হবে, চাপ দিবে, 4 নম্বর মিজানের পাল্লায় হতাশ করবে, 5 নম্বর ফুলসিরাতের পারে হীরার চেয়ে দাঁড় হবে, চুল হতে চিকন হবে, বাবাজি আবুসা হতে অন্ধকার হবে, এমন একটা পুল ফের হয়ে জান্নাতে যেতে হবে। ওই সময় ভয়াবহ মোকাবেলা করতে হবে রে বাবা সাহাবীরা, তোমাদের সামনে মহা 5টা বিপদ আছে। এই জন্য নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে। মওতের চিন্তায় বাবাজি মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহির ভিতর আল্লাহওয়ালা বানায় দেবে। মওতের চিন্তায় জিনার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মা বাবার অবাধ্য সন্তান থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বাবা ইয়াবা থেকে বাঁচাবে, মওতের চিন্তা মওতের ভয় জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে যত বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন কারীম তেলাওয়াত করবি তার ঈমান তত বেশি বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার আল্লাহর জান্নাতে থাকবে। ঈমান বাড়ি জায়গা এটা গজে বাড়বো না লম্বায় বাড়বো? হ্যাঁ মেশে কইতে পারবে যত কিরাত করলো অত তিলাওয়াত করলো আগের লম্বা ওই এটা কেমন বাড়লো? গজেও বাড়তো না, লম্বা বাড়তো না, ঈমানি শক্তি বাড়বো। সুবহানাল্লাহ বলে না বাজি, ঈমানি শক্তি বাড়বে। কার ঈমান কত শক্ত? যার জীবন যত গুনাহমুক্ত, আল্লাহু আকবার বলেন না, যার জীবন যত গুনাহমুক্ত তার ঈমান তত শক্ত। কার ঈমান কত শক্ত নিজের নিজে জিজ্ঞাসা করে দেখেন, উত্তর আসবে। আমার ঈমান কেমন? ঈমান যদি লখর জখর হয়, সকালে এক কথা কয়, দুপুরে আরেক কথা কয়, বিকালে আরেক কথা কয়, কথা হয় না। ঈমান যদি ঢিলা থাকে রে, চা খাইলে এক কথা কয়, দুধ খাইলে 9 কথা কয়, যদি একটা ডিম খায় 12 কথা কয়, 100 টাকা কইলে 500 মিছা কথা কয়। কতক্ষণ ঠিক কিনা? 500 100 টাকা দিলে 500 মিথ্যা কথা বলতে রাজি হয়ে যায়। এই সিটিং বাদ ধোঁকাবাজির জিন্দেগি বর্তমানে চলতেছে। মরণকে ভয় করো রে, শেষ বিচারের দিনের আদালতের বিচারের ভয় করো রে ও মুমিন। ওই দিন আদালতে বিচার দিতে হবে, ওই দিনের বিচারের ভয় করো। নবী বলেন বাবা সাহাবীরা ওই 5টা বিপদ আছে। সাহাবীরা বলেন নবীজি ওই 5টা মহা বিপদ থেকে আমরা কেমনে পার হব, কিভাবে আমরা বাঁচব রে? নবী বললেন বাবা সাহাবীরা তোমরা যদি 5টা কাজ করতে পারো, 5টা কাজের দ্বারা 5টা বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিবে। আরো জোরে বলেন না, আমরা সামনে 5 বিপদ আসেনি? জোরে করে আসেনি? আমাদের সামনে 5টা বিপদ আছে বাবা। ও বাবাজি, দিনে নবী বলেন 1 নম্বর মরণ যন্ত্রণা সকলের সামনে আসেনি? জোরে করে আসেনি? সবার সামনে মরণ যন্ত্রণা আছে। নবী বলেন 1 নম্বর ওই মরণ যন্ত্রণার থেকে যদি বাঁচতে চাও তোমরা ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়বা। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। কি কারণে? ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে। ইমানদার নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, উস্তাদের ভয়ে নামাজ পড়ে না,
পীরের ভয়ে নামাজ পড়ে না, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। এই জন্য ইমানদারের বিপদ চলে গেছে। একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরপরে নবী বলেন 2 নম্বর বিপদ, কবরে মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে, ভয়াবহ। নবী বললেন, রে বাবা সাহাবীরা, তোমরা যদি জোহরের নামাজ আদায় করতে পারো রে ও আমার উম্মতেরা, জোহরের নামাজ যদি পড়তে পারো, তোমাদের মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না, সাধারণ রূপে কবরে হাজির হবে, ইহসান হবে, কবরের উত্তর দিয়ে দিবি। 3 নম্বর বিপদ, কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবি, কবর অলিকেও চাপ দিবি, ফাসিককেও চাপ দিবি, বেঈমানকেও চাপ দিবি, মুমিনকেও কবর চাপ দিবি। বাবাজি অলিকেও কবর চাপ দিবে। কিভাবে জানুনি? মায়ের কোলে যখন সন্তান উঠাইয়া মা দুধ পান করা হয়, আদর করে বন্ধুকে চাপ দিয়া সিনার সাথে জড়াইয়া ধরে। আল্লাহর ওলি যখন কবরে যাবে, 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর একজন গুনাহগার ইমানদারকে কবর চাপ দিবে গো। ও বাবাজি, কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তবে বাবা উম্মতি মুহাম্মদীর ব্যাপারে আসছে, জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তার গুনাহ কেমনে কমা হবে জানুনি? বাবাজি 2 পাশের মাটি ওই পরিমাণ চাপ দিবি, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়া হাসরের দিন জান্নাতি বানায়া উঠাবি। আর ফাসিকদেরকে কবর চাপ দিবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। আমাদের দেশে নাস্তিক বেঈমান আছে যারা কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহ মানে না। বাবাজি কবর আছে, হাসরে বিচার হবে, সেটা মানে না। কথা আছে কিনা? আল্লাহ কি মানে না? আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে না, বলে মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করিয়া বিস্ফোরণ হয়ে গেছে, এই বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। এক টুকরা দিয়ে হরেন হইছে, আরেক টুকরা দিয়ে মাইক্রোফোন হইছে, আরেক টুকরা দিয়ে তার হইছে, আরেক টুকরা দিয়ে মেশিন হইছে। ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি কইবেন? এই তার সিরা হুজুরটা করতে গেল করবো না? জোরে বলে। সামান্য লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হলে তার সিরা হয়, যারা হয় মহাশূন্যে গ্রহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এরা তার কেমন শিখছে? জোরে বলেন কেমন শিখছে? কইতে পারো না, এরা শিক্ষিত মানুষ, এরা আবার তার কেমনে ছিঁড়ে? শিক্ষিত লোকের বেশি তার ছিঁড়ে। কথা হলো, শিক্ষিত লোকের কি? ওই যে এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে ঢুকে কয়, এখন তোর কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। ভালো সময় একটা অঙ্ক কর। কি কয়? অঙ্ক কর। কাগজ কলম ছেলেরা রয়েছে নিচে, যে বলতেছে তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? হ্যাঁ, অঙ্কের জাত হল। গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বার করতো বয়স কত? পোলাপান কাগজ কলম ফালাই বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত পোলাপান থাকে, যে একজন পণ্ডিত মার্কা থাকে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে অঙ্ক করছো? স্যার আমি করছি। কি কয়? করছি। কত বার করছো বয়স? আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছি। তো স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্রে অঙ্ক করছ? অবশ্যই সূত্র আছে স্যার, বিনা সূত্রে অঙ্ক করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের যদি বয়স 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাস্তিকরা কি? পুরা পাগল। পুরা পাগল না হলে এরকম কথা বলতে পারে? এক ডাক্তার সাহেব একদিন বয়ানে বলতেছে পরে যে কবরের আযাব বিশ্বাস করেন, আপনারা বলেন ডান দিকের হাড় বাম দিকে যাবে,
বাম দিকের হাত ডান দিকে যে আমার এলাকার এক লোক 18 খুন করছে, কবরে রাখছে, 18 দিন পরে কবর থেকে খনন করে নিছে, বাট কাফনে একটু মাটিও লাগছে, তো কেমনে আবার সাফাসাফি? প্রশ্ন জাগে কিনা? আমার বানের বাবাজিরা রে, আল্লাহ বারে তাআলা জানেন মানুষ কবরের আযাব দেখতে যাবে। বাবাজি আযাব দেখলে ঈমান হবে না রে, প্রমাণ হয়ে যাবে। আযাব আইনুন সমস্যা নাই, আমি রেডি। আযাব দেখলে প্রমাণ হয়ে যাবে। দেন স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, তাওহীদ হুজুরের আগমন। আমি তখন জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দেখলাম, একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যান, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম আমি আবু যার গেফারি ভাঙ্গা কবরে ঢুইকা যাইতাম। কেন ঢুকতাম জানুনি? আল্লাহ নবী এমন দোয়া করেছেন, জান্নাতুল বাকির সবাই জান্নাতে চলে গেছে, আমি যদি ভাঙ্গা কবর পাইয়াম ওই কবরে ঢুকে যেতে পারতাম, আমার নূরের নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত রে। আরো জেনে বলেন না। আম্মা জান আয়েশা বলেন, প্রতিদিন একই কম্বলের নিচে আমার নবী কিনে থাকতাম, আমার স্বামী রহমতের নবী নিয়ে থাকতাম। একদিন দেখি গভীর রজনী নবী আমার হুজরায় নাই রে, ভাবলাম অন্য বিবির হুজরায় মনে হয় নবী, তালাশ করে দেখি কোনো বিবির হুজরায় নাই। মনে মনে ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে জিয়ারতে যেতেন গভীর রজনীতে, মনে হয় নবী আজকেও কবর জিয়ারত করতে গিয়েছেন। মা আয়েশা বলেন, অন্ধকার রাত্রি হাঁটিয়া হাঁটিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়েছি, যে দেখি নবী 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্না করতেছি। আর নবীজি বলতেছে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখি বলে মালিক, ও মালিক আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না গো। আল্লাহ গো, আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে নবী দোয়া করতেছেন, এইভাবে নবী দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম নবী দোয়া শেষ করে আবার হুজরায় চলে আসবেন। আগে আগে হাঁটিয়া হাসিয়া কম্বল খানি গায়ে দিয়ে আমি আয়েশা ঘুমায় থাকলাম। নবীজি হুজরায় আসিয়া বলেন, আরে আয়েশা চমৎকার চালাকি জানো, কিছুক্ষণ আগে তুমি আমার পাশনে জিয়ারতে ছিলা রে, আরে কোন আমাকে বুঝাইতেছো ঘুমে আসো? আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া বলে, নবী আমি দেহে অন্ধকার রাত্রি আপনার পাশনে জিয়ারতে ছিলাম, আপনি কেমনে জানলেন? নবী বলেন, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, বাবাজি ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পাছনে দেখতো না। আমি নবী ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। আমি রাসূলুল্লাহ সব কি দেখতে পাই। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা বলেন, ও দিনের নবীজি খুব কান্নাকাটি করে দোয়া মুনাজাত করেছেন, আমার আল্লাহ কোন ভালো সংবাদ আপনারে জানাইছি, কোন ভালো সংবাদ আল্লাহ জানাইছি। নূরের নবী বলেন, আরে আয়েশা আল্লাহ আমাকে দুয়ার মধ্যে 2টা ভালো সংবাদ আমার আল্লাহ জানাই দিয়েছে, 2টা ভালো সংবাদ আল্লাহ জানাই দিয়েছে। 1 নম্বর ভালো সংবাদ, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। দিনের নবী যেদিন মেরাজ শরীফে গিয়েছেন, বাবাজি দেখতে পেলেন একদিকে আরশে আজিমে 312টা কুরসি, আর একদিকে একটা কুরসি। ডেকে বলেন, মালিক একদিকে 312টা আর একদিকে একটা কেন? আল্লাহ বলেন, 312 জন রাসূলের জন্য একদিকে বানাইছি, আপনার জন্য একদিকে আলাদা বানাইছি। আল্লাহ নবী বলেন, ও মালিক সব রাসূল এক সাইডে থাকবে, আমি কেন একার মধ্যে একা একা থাকবো এক সাইডে? আল্লাহ বলেন, হাবিব
কিয়ামতের দিন কোন নবী জাহান্নাম থেকে তার উম্মতকে খুঁজে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনার রাসূলুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে আপনার উম্মতকে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবেন। এই জন্য জাহান্নামের গোড়ায় আপনার জন্য সম্মানের চা রেখেছি। দিনের নবী যখন জাহান্নামে ঢুকে পড়বেন উম্মতকে ধরিয়ে নেওয়ার জন্য, বাবাজি জাহান্নাম নবীর সম্মানে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ও দিনের নবীজি, মায়ার নবী, নূরের নবীজি, এক নম্বর ভালো সংবাদ হলো আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবে না। দুই নম্বর কি ভালো সংবাদ? নবী বলেন, আয়েশা রে, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমি যখন দোয়া করতেছি আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর জোরে বলে না। আর আল্লাহ বলেন, হাবিব বল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে ভণ্ড প্রতারক আছে, তারা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। আর জোরে কই না। যারা বলে নবীর মা বাবা বেঈমান তারা ডাবল বেঈমান, কথা বলে না, তারা হলো জাহান্নামী। জাহান্নামীর মুখে মানায়, কোন জান্নাতীর মুখে কথা মানায় না রে। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বাবাজি বলতে পারেন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা বলতে পারেন, হুজুর আপনি বলেছেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, কিন্তু ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। তাফসীর খুলে দেখো, বাইনাস সতর হাসিয়া খুলে দেখো বাবা, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক, উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। এক কথায় পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রাণের বাবাজি এই ঘটনা বলার কারণ হলো দিনের নবী নিজে কবর জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব। ওই নবীর উম্মত আমরা, নবী যা রেখেছেন তা আমাদের জন্য সুন্নত হিসেবে থাকবে বাবা, আমল হিসেবে থাকবে। আমরা যতদিন বেঁচে যাব ততদিন কবর জিয়ারত করে যাব। রাজি আছি? আজকে বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, গত রাত্রে লাইলাতুল বারাত নিসমিন শাবান বাবা শবে বরাতের রাত্র গিয়েছে। এই শবে বরাতের যারা অতীতে বিরোধিতা করেছে তারা কিন্তু আবার পক্ষেও বলছে, কথা কোন ঠিক কিনা? যারা এক সময় বাবা বলতো গ্রাম দেশে জুমা হয় না, শহরে জুমা পড়তে হয়, কিন্তু তারা এখন গ্রামও জুমা পড়ে। তারা আগে ফতোয়া দেয়, দলিল পরে খুঁজে। দোয়াল্লিনের মার ছিল, এখন সেই মার নাই, আসেনি? আগে বাবা ফতোয়া দিয়েছে, দলিল পরে পেয়েছে, মেনে নিয়েছে। তারা এক সময় বলতো শবে বরাত কিছু না হয়, এখন আবার তারা কত সুন্দর করে বলে কোরআন হাদিস জানে না যে শবে বরাত মানে না সে, কথা হয় না। কিন্তু এসে গেছে, আস্তে আস্তে আসতে হয়। কিছু নাদান আছে এরা গালাগালি করে। এক পাগল না ছাগল কইছে যে শবে বরাতের দিন ইবাদত করাতি বেশ্যাখানা রাতখানা নিবলে বালা। নাউজুবিল্লাহ বলেন না। হের চরিত্র কেমন এটি উত্তরে কইছে, হের মুখে হে তো বেশ্যা করা যায়, তো এজন্য এটি এর মুখে আছে, যে যে কামের এই কামে আগে করে, কথা বলেন না। এর চরিত্র খারাপ, এই জন্য চরিত্র খারাপের জায়গার কথা বলছে। ওই পাড়ায় ঘোরাঘুরি করে তো, আর দিন হলে লাইভে আসে এই কামে, আর কোন কাম না। রাত হলেই পারা যায়, দিন হলে এই কথা কথা বলে। এমন কথা কোন ইমানদার অতীতও বলে নাই, ভবিষ্যতে বলবে না। নাস্তিক আর বেঈমান ছাড়া এই কথা বলতে পারে পারে কত নোংরামি কথা। আলেমের তো ভাষা ঠিক রাখা দরকার। এমন ভাষা কেন হবে? সাধারণ মানুষ আর আলেমের ভাষা তো এক হওয়ার কথা না,
কথা বলেন ঠিক কিনা? আলেম নামের জাহিল, ওরা চরিত্রতে খারাপ, এটা তাদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হারাম যাদের জন্মই ফারায়, এই জন্য এই ফারার কথা আর জপতে বলে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, কবর থেকে ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, দলে দলে কাতারে কাতারে উঠতে হবে বাবাজি। ইসরাফিলের সিংহার মধ্যে মানুষের রূহ থাকবে বাবা। সিংহা কত বড় হয় নবী বলেন, তামাম পৃথিবীটা যদি ওই ইসরাফিলের সিংহার মধ্যে রাখা হয়, ইসরাফিলের সিংহার কাছে পৃথিবীটা টিকটিকির ডিমের মতন হবে, খুব ছোট্ট দেখা যাবে, খুব ছোট্ট দেখা যাবে। আর ও বাবাজি, ওই ইসরাফিলের সিংহার ভিতর প্রত্যেক মানুষের রূহুর সিংহাসন থাকবে, ওই সিংহাসনে মানুষ বসে যাবে। আর জিনিসের ধ্বংস হবে না কিয়ামতে, আর জিনিস আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহুর ধ্বংস হবে না রে। ইসরাফিল দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগে বাবা 1040 বছর পর্যন্ত এই জমিনে আল্লাহ বৃষ্টি নাজিল করবে, 40 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ তামাম পৃথিবী সমতল করবে বাবা। হাসরের মাঠ সাজাবে, সমতল করবে, মানুষের কবরে দেহ গঠন করবে, দেহ গঠন করবে। বাঁশি যেই বাজায় দিবে, ওই ইসরাফিলের বাঁশির থেকে রূহ বের হয়, যার যেখানে দাফন হয়েছিল সেখানে রূহ ঢুকে জিন্দা হইয়া কবরের মাটি ফেটে যাবে বাবাজি। হাসরের মাঠে তারা উঠে যাবে রে, সুবহানাল্লাহ। তারা দলে দলে কাতারে কাতারে উঠবে। অপ্রাণের বাবাজি, কত কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন, ও মায়ের নবী, হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে? নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আয়েশা রে, আমার উম্মত 80 কাতার হবে। সুবহানাল্লাহ। আমার উম্মত 80 কাতার হবে। কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ চাউন করতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার বড় ভয় হয় যেদিন কোন নবী রাসূল কথা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না, ওই দিন কি আপনিও কথা বলতে পারবেন না? নবী বলে, না 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 রে আয়েশা, যেদিন কেউ কোনো কথা বলতে পারবে না সেই দিনও আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহর জবান বন্ধ করবে না রে। সেই দিনও আমি সব নবীর পক্ষে কথা বলবো। সুবহানাল্লাহ না। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবী রাসূল উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা চোখের পানি চারিয়া চারিয়া কাঁদতেছে, নবী আমার বড় শরম লাগতেছে গো নবীজি, ওই হাসরের মাঠে কেমনে আমি দাঁড়াবো? সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কি কারো দিকে তাকাবে? নবী শরম কি লাগবে না? নবী বলে, না 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 আয়েশা, যেদিন উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। 50,000 বছর চলে যাবে, নিজেদের আমলের ভয়ে জাহান্নামের ভয়ে দৌড়তে দৌড়তে শেষ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যেদিন সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে সেদিন আপনি রাসূলুল্লাহ কেমনে দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা যেদিন সব উলঙ্গ হয়ে দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না রে। আম্মা জান আয়েশা বলেন, নবী কি পরে আপনি দাঁড়াবেন? নবী কো, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড়। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে আমার এই কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়ায় যাব। এরপরে মা আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, হাসরের ময়দানে জান্নাতি পোশাক আমার আল্লাহ কাকে দিবেন গো আগে? নবী বলেন, আয়েশা রে,
আমি রাসূলুল্লাহকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক দিবি, তবে রে আয়েশা আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক পরব না রে। সর্বপ্রথম কাকে পরানো হবে? ইব্রাহিম খলিলুল্লাহকে পরানো হবে। ইব্রাহিম নবী নমরুদে আগুনে যখন ফেলে দিয়েছিল, কাপড় চোপড় ছেড়ে দিয়েছিল, আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে লজ্জা দিয়েছি, আমি কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরায় দিব রে। নবী বলেন, আমি সর্বপ্রথম জান্নাতি পোশাক পাবো। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলে। আমার বানের বাবাজি, মানুষ দলে দলে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। ও বাবাজি, সব আদম থেকে ঈসা নবী পর্যন্ত একত্র হবে। তারা বলবে, হাসরের মাঠ আর ভালো লাগে না, আল্লাহ তো আমরা পয়গম্বর, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দান করবি। তখন তারা আল্লাহর কাছে বলবে, মালিক তুমি সিগনেচার করে দাও, আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ সিগনেচার করে দিবেন। বাবাজি, ওই সিগনেচার নিয়ে যখন এই কাগজ নিয়ে জান্নাতের দরজায় যাবে,